প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তি লাভ করেছে কত টাকা? না 3x/16 টাকা। তৃতীয় ব্যক্তির লাভ হয়েছে 5x/16 টাকা। তাহলে এর থেকে যদি আমরা এইটা বিয়োগ করি সেটা 60 টাকা দাঁড়াবে। তাহলে 5x/16 মাইনাস প্রথম ব্যক্তির 3x/16 সমান 60 টাকা। এইটা আমরা শর্তানুযায়ী লিখলাম। বা গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 14 অংশীদারি কারবারের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 17 দাগে 4-এর অঙ্ক। এই অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 14 অংশীদারি কারবারের 17 দাগে 4-এর অঙ্ক আছে। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছে হিসাব করে লিখি। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 14 আজকের ক্লাসে অংশীদারি কারবারের 17 দাগে 4-এর অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমেই আমরা লিখব যে তিন ব্যক্তির মূলধনের অনুপাত, যে টাকাটা ওরা ব্যবসায় লগ্নি করেছিল, মূলধনের অনুপাত কত দেওয়া আছে? আমাদের অঙ্কে দেওয়া আছে 3:8:5। এবার আমরা লিখব, মনে করি ব্যবসায় লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? আমরা এটা ধরে নিচ্ছি যে x টাকা লাভ হয়েছে। তাহলে x টাকা যদি লাভ হয়ে থাকে, প্রথম ব্যক্তি লাভের কত অংশ পাবে? লিখব প্রথম ব্যক্তির লাভ্যাংশ। লাভের কত অংশ পাবে? না x এর, কারণ x টাকা লাভ হয়েছে। এবার আনুপাতিক ভাগ হার প্রথম ব্যক্তির 3 বাই এই 3টে যোগ করে আমরা নিচে বসাবো। দেখো, 3 আর 8 11, 11 5 16, তাহলে 3-এর 16 অংশ। এবার x এর সঙ্গে 3-এর 16 গুণ করলে 3x/16, এই টাকাটা প্রথম ব্যক্তি পাবে। আর তৃতীয় ব্যক্তি কত পাবে? তৃতীয় ব্যক্তির লাভ্যাংশ, এখানে আমাদের দ্বিতীয় ব্যক্তির দরকার নেই, সেই জন্য আমরা বের করলাম না। তাহলে তৃতীয় ব্যক্তির x এর, কারণ ব্যবসায় x টাকা লাভ হয়েছিল, এই টাকার তৃতীয় ব্যক্তির ভাগ হার 5-এর এই 3টে যোগ করে নিচে হবে 16, তাহলে 5-এর 16 অংশ। এইটা আমরা গুণ করলে পাবো x এর সঙ্গে 5-এর 16, 5x/16 এই টাকাটা। এইটা তৃতীয় ব্যক্তির লাভের টাকা। এবারে আমাদের বলা হয়েছে যে শর্তানুযায়ী প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তি লাভ করেছে কত টাকা? না 3x/16 টাকা। তৃতীয় ব্যক্তির লাভ হয়েছে 5x/16 টাকা। তাহলে এর থেকে যদি আমরা এইটা বিয়োগ করি সেটা 60 টাকা দাঁড়াবে। তাহলে 5x/16 মাইনাস প্রথম ব্যক্তির 3x/16 সমান 60 টাকা। এইটা আমরা শর্তানুযায়ী লিখলাম। বা দেখো, এটা লসাগু করলে আমরা এখানে 16 পাবো, আর ওপরে তাহলে 5x মাইনাস 3x সমান 60 যেমন আছে রেখে দিলাম। বা এটা বিয়োগ করলে 5x থেকে 3x, এখানে পাবো 2x সমান 60-এর সঙ্গে 16 গুণ, তাহলে 60 গুণ 16। বা x সমান তাহলে কত টাকা? না 60 গুণ 16 বাই এই 2টা নিচে আসবে। 2 16-র সঙ্গে কাটলে এখানে 8 হবে, তাহলে 8-এর সঙ্গে 60 গুণ করলে 8 6 48 আর একটা 0, 480 টাকা। এই x বলতে আমরা কি ধরেছিলাম? যে ব্যবসায় লাভ হয়েছিল x টাকা। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ব্যবসায় কত টাকা লাভ হয়েছে। তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে ব্যবসায় লাভ হয়েছে কত টাকা? না 480 টাকা। আশা করি আজকের ক্লাস থেকে অংশীদারি কারবারের এই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।